আজকে রাইড পেলাম না, তাই অটো বুক করার চেষ্টা করছি। কিছুই এখনো বুকিং হয়নি। অনেকক্ষণ ধরে অটো দিয়ে চেষ্টা করছে, এখন কিছুটা ভাবতেই হবে। মানে আমি ওকে অনেকবার করে বলছি, আর অনেকদিন ধরে বলছিল প্যানকেক খাবে প্যানকেক খাবে, তো আজকে একটু হেলদি ভার্সন অফ প্যানকেক বানাচ্ছি। ফার্স্ট প্যানকেকটা বসিয়েছি আর আমার কল চলে এসেছিল। আজকে রিমো বলেছিল বাড়িতে আসলে যখন এই কাজটা করবে, আমি ভিডিও করে রাখছি যে দেখো আমি করেছি কাজটা। প্রচুর কাজের মাঝখানে পড়ে গেছিলাম, আর মাঝখান থেকে একটা কাণ্ডই হয়েছে। দিনকে যেটা হওয়ার না ওদিনকেই বারবার করে হয়। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, একটা কাজ আছে, কোনোভাবে অফিসের কাজ শেষ করে এখন দৌড়তে দৌড়তে যাচ্ছে। আমার অটো চলে এসছে, যাচ্ছি হচ্ছে এথনিক টেকের এক্সিবিশন ওপেন। আমি দিক থেকে পৌঁছাচ্ছি, যিনি ওয়েবসাইট থেকে আসছে, তো ওখানে পৌঁছায়। আয়োজনের মুডটা একটু অফ, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বেচারাকে। 40 মিনিট। পছন্দ হয়েছে নেপে? পুজোর বাজার হয়ে গেছে। রিনির বাজার দেখলে তখন আমার বাজারটা না ক্ষুদ্র মনে হবে। পুজোর বাজার পরে ঘরে ঢুকছি আর পাশে প্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে ফিলিং সুন্দর লাগছে। আপাতত এই স্ট্রাকচারটাই তোমাদেরকে দেখালাম, না এটাই ভালো। মশলাদার বিরিয়ানি এটা বলবো। বিরিয়ানির পর আইসক্রিমটা ঠিক যায় না, তাহলে কি যায়? ফিরনি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি এখন অফিসের জন্য বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। আজকে রাইড পেলাম না, তাই অটো বুক করার চেষ্টা করছি। কিছুই এখনো বুকিং হয়নি, যদি বেশিক্ষণ হয়নি। বুকিং হয়ে গেছে নাকি বলতে বলতে, না হয়নি। যাই হোক, আজকে তো 17 সেপ্টেম্বর আর আজকে বিশ্বকর্মা পুজো। তোমাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখানে যদিও বিশ্বকর্মা পুজোর কোনো আমেজই নেই, কোথায় হচ্ছে পুজো কি হচ্ছে জানি না। বাস 17 তারিখ বিশ্বকর্মা পুজো হয়, এটা আমাদের মাথায় আছে দেখে আমরা জানি আর কি। তবে দেখি, আমি রাইডটা বুক টুক করে বের হই তাড়াতাড়ি। রিনি আজকে বাড়িতেই থাকছে, তো বাকি দিনের বেলাটা ওই তোমাদের সাথে সাথে নিয়ে যাবে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। এতক্ষণ তো রিমোর সাথে কথা বললে, আর এই দেখো আমি আমার গরম গরম কফি নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতেই থাকছি, কারণ ছিল না কোনো, কিন্তু এই ওয়েদারটা দেখে না যেতে পারছিলাম না। কদিন ধরে না ভীষণ টায়ার্ড লাগছে, কারণ কি এত হুড়োপাটা হয়েছে। মাঝখানে সপ্তাহে একটা দিন মনে হয় বাড়ি থেকে কাজ করলে ভালোই হয়, তবে সেই দিনটা আরও বেশি হেক্টিক হয়ে যায়। কিন্তু আমাদের বারান্দায় দেখো গাছগুলো এখানে রাখা আছে, এত সুন্দর লাগছে। আমি জানি না ঠিক করে দেখাতে পারলাম কিনা, এটা ব্যাক ক্যামেরা খুলে দেখাবো। এনিওয়েজ, কফি নিয়ে এসছি, একটা ফুল কাপ কফি। সকাল সকাল ভালো লাগে। আর ওয়েদারটা যেটা তোমাদেরকে বললাম, পুরো মেঘলা হয়ে রয়েছে, আবার বৃষ্টি নামবে। চেন্নাইতে কিন্তু অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ব্যাঙ্গালোরে তার এফেক্টটা খুব তাড়াতাড়ি আমরা পাই, এটাই হচ্ছে ব্যাপার। রিমো এখনও অটো পায়নি, অনেকক্ষণ ধরে অটো দিয়ে চেষ্টা করছে। এখন কিছুটা ভাবতেই হবে। মানে আমি ওকে অনেকবার করে বলছি। আমাদের যে আগের রিমোর যে আগের টু হুইলারটা ছিল, সেটা লকডাউনের সময় নষ্ট হয়ে গেছিলো, তারপর থেকে ওটা আর হয়নি, ইউজ হয়নি। তারপর সেটা যাই হোক, সেটা তো গেছে, সেটা এখন আর নেই। তো তারপর থেকে না আমরা নিয়েই উঠতে পারিনি যে একটা হ্যাঁ স্কুটি নিতে হবে। মানে কি হয়েছে না, সবসময় দুজনে বেরিয়েছি, ক্যাবে করে করে চলে গেছি, নিতে হবে হবে না করতে করতে দেখো 3-4 বছর কেটে গেছে। বাট এখন যেহেতু রেগুলার অফিস যাওয়াটা এখন ম্যান্ডেটরি হয়ে গেছে অলমোস্ট সবারই, তো কিছু না কিছু ব্যবস্থা তো এখন করতেই হবে। একটা সমস্যা হয় এরকম বৃষ্টি বাদলার দিনে, স্কুটি টুটি নিয়ে বেরোলে সেই রাস্তায় আটকে যাওয়া, ভিজে যাওয়া, এইসব সমস্যাগুলো তো থাকে। বাট হ্যাঁ, সব যদি সেই তুলনায় হিসাব করতে হয়, আমার মনে হয় অনেকটা সুবিধাও হয়, ডেফিনেটলি অনেকটা সুবিধা হয়। কারণ ব্যাঙ্গালোরে গাড়ি পাওয়াটা খুবই চাপের হয়ে গিয়েছে এখন। চলো এখন আর সিরিয়াস কথা বলবো না, কফিটা খাই আরামসে, তারপরে কাজে বসবো। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বললাম গাছগুলো দেখাবো। দেখো গাছগুলো কেমন খিলে খিলে রয়েছে, সুন্দর গ্রিন হয়ে রয়েছে, তবে ফুল নেই এখন আপাতত গাছে। এই দিকগুলোতে তো গাছগুলো ভালোই আছে। আর এগুলো হচ্ছে আমাদের মেন গেটের গাছ, যেগুলোকে আমরা আপাতত কিছুদিনের জন্য বারান্দায় রেখেছি। তাতে মনে হচ্ছে এরা বেশ ভালোই আছে, সতেজ লাগছে আর কি। বাই। আরেকজনের দিন এভাবে শুরু হলো, আর আমার আজকে বাড়িতে আমি যেমনটা বলেছি কফি খাচ্ছি, কিন্তু তার সাথে সাথে কাজও শুরু করে দিয়েছি। অন অ্যান্ড অফ কাজ করতে হবে বাড়িতে, যেটা হয় জেনারেলি। ওয়েদারটা মোটেই সেরকম নয়। আজকে একটু প্ল্যান আছে বিকেলে, ফিঙ্গার ক্রসড, যদি সব টাইম মতো হয়ে যায় তাহলে সেখানে যাব, তোমাদেরকেও নিয়ে যাব ইচ্ছে আছে। আবার কিচেনে চলে এসেছি, একটু বাদে বাদেই কিচেনে আসবো আর কি আজকে। এই দেখো বানাচ্ছি হচ্ছে প্যানকেক। মারা অনেকদিন ধরে বলছিল প্যানকেক খাবে প্যানকেক খাবে, তো আজকে একটু হেলদি ভার্সন অফ প্যানকেক বানাচ্ছি। আমার যেটা ভীষণ ভালো লাগে ওটস দিয়ে, চাই না তোমরা পছন্দ করো কিনা। রিমো যেমন একেবারেই প্যানকেক ভালোবাসে না, আমি খুব ভালোবাসি, মাও খুব ভালোবাসে, বাবা মোটামুটি খায় আর কি। তো এখন বানাচ্ছি সেটাই, বেনানা আর ওটস দিয়ে প্যানকেক।
তোমরা চাইলে এভাবে বানাতেই পারো বাড়িতে, যেখানে ছোট ছোট বাচ্চারা থাকে স্কুলের টিফিনের জন্য, বা নর্মালি এটা খেতে অনেকেই ভালোবাসে। বানানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, আর এই দেখো এখানে ওটসটাকে পাউডার করে নিয়েছি। এতে অ্যাড করব আমি ডিম, একটা ডিম থাকবে, আর তার সাথে অ্যাড হবে সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স, কারণ ডিম দেওয়া হবে, দুধ দেওয়া হবে। এই দিয়ে এই হুইস্কারটা ইউজ করব, দিয়ে পুরোটাকে ভালো করে ব্লেন্ডারটা ইউজ করে ভালো করে কেকের মতো ব্যাটার বানিয়ে দেবো। বানিয়ে ফেলেছি ওটস দিয়ে, বানানা দিয়ে আজকে প্যানকেকের ব্যাটারের দেখো এই কনসিস্টেন্সিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেকের মতো হবে, তাহলে এই জিনিসটা কেকের মতো সুন্দর টেক্সচার দেবে। এর থেকে পাতলাও করতেই পারো, কিন্তু সেটাতে না দেখতে খুব একটা ভালো লাগে না। এটাতে খুব সুন্দর একটা ওই রাউন্ড শেপের যেটা প্যানকেক হয়, বা যে কোনো শেপেরই বলো, ওই ফ্লাফি জিনিসটা হয়। চলো এবার বানিয়ে ফেলি। আর হ্যাঁ, অবশ্যই এতে কিন্তু একটুখানি বেকিং পাউডার দেবে, না হলে কিন্তু এটা সুন্দর এই ফ্লাফি ভাবটা আসবে না। কি যে বলি, জাস্ট একটা ফার্স্ট প্যানকেকটা বসিয়েছি আর আমার কল চলে এসেছিল। খুব সুন্দর হচ্ছিল এটা, বাট এটা একটুখানি থেকে গেছে প্যানের উপরে, তাই জন্য একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। এখন রেস্ট অফ দি প্যানকেকসগুলো বানাই। এই যে অফিসের মাঝখানে কাজ করলে এরমই হয়, যখন তখন কল চলে আসে, এটা ওটা সেটা। এটা লকডাউনে আমরা এত ফেস করেছি। আমার এমনও দিন গেছে কিচেনের মধ্যে, তখন তো হাউস হেল্পও ছিল না, কিচেনের মধ্যে ল্যাপটপ সেট করে মিটিং করছি। তখন একটা মজাও ছিল, ওর মাঝখানে আবার ভিডিও অফ করে করে অনেক কিছু করতাম। তখন অত এরকম থাকতো না যে খুব বেশি কথাও বলতে হতো মিটিংয়ের মধ্যে, জাস্ট জয়েন করে থাকো, শোনো, এইসব আর কি। বাট এখন সেই সিচুয়েশানটা নেই। এখন নিজেকে পুরো ওভারসি করতে হয়, এখন অনেকটা বেশি রেসপন্সিবিলিটি নিতে হয়, আর মিটিং ড্রাইভ করতে হয়। তো এখন কোনোভাবেই না ওই অন্য কাজের মাঝখানে কিছুতেই দেখি আর মিটিংগুলো করা যায় না। কি বাজে হয়ে গেছে। এক সেট প্যানকেক রেডি, আর এখানে দেখো আরও একটা হচ্ছে। একটুখানি বাটার দিয়েছি আজকে, জেনারেলি আমি দিই না, কখনো কখনো দিই, কখনো কখনো দিই না। খুবই সুন্দর লাগছে দেখতে। ওটস দিয়ে কিন্তু সত্যি খুব ভালো হয়, ট্রাই করে দেখতে পারো। এই গাছগুলোকে আজকে একটু বাথরুমে নিয়ে আসলাম শাওয়ারে স্নান করাতে। বেচারাগুলো একদমই বৃষ্টির জল পায় না। এই গাছটাতে তো প্রচুর জল লাগে। আজকে রিমো বলেছিল বাড়িতে আসলে যখন এই কাজটা করবে, আমি ভিডিও করে রাখছি যে দেখো আমি করেছি কাজটা। 2 ঘন্টা মাঝখানে কেটে গেছে, তোমাদের সাথে একদম কথা বলিনি। সেই ব্রেকফাস্ট করেছি 2 ঘন্টা না, অ্যাটলিস্ট 3 ঘন্টা কেটে গেছে। প্রচুর কাজের মাঝখানে পড়ে গেছিলাম, আর মাঝখানে একটা কাণ্ডই হয়েছে, যেটা তো ঠিক আছে বলছি। এখন আবার কিচেনে বানাচ্ছে হচ্ছে মাশরুম মশালা। একটুখানি ক্যাপসিকাম দিয়ে বানাবো, একটা ক্যাপসিকাম আছে বাড়িতে, তো মাশরুমের সাথে একটু আলু পেঁয়াজ টেয়াজ একটু মাংসের মতো করে বানানো আর কি। ভালো লাগে খেতে, খুব ভালোবাসি মাশরুম খেতে। তো আজকে এখন সেটাই হচ্ছে লাঞ্চ। তার সাথে আনুষঙ্গিক অনেক কিছু আইটেমস রয়েছে। এই দেখো এখানে পেঁয়াজ ভাজা চলছে, আর এখানে মাশরুমটা আগেই ভেজে রেখেছি। মাশরুমটা আগে ভেজে নিয়ে রান্নাটা করবে, এটা একটা টিপস। এটা দিয়ে না রান্নাটা খুব ভালো হয়। ওই মাশরুমে এত জল বেরোয়, ওটা দিয়ে আগেই ড্রাই করে নেওয়া যায়, খুবই টেস্টি হয়। কিন্তু এখন এটা ভাজুক, পেঁয়াজ তো ভাজতে একটু সময় লাগবে, তারপর ঝটপট বানিয়ে ফেলবো। মাশরুমটা হাফ রান্না হয়ে গেছে, একটু চাপা দিয়ে এখন বারান্দায় আসলাম বলতে তোমাদের যে কি কাণ্ড হয়েছে। মাঝখানে আমাদের যে ইউটিলিটি বারান্দাটা রয়েছে, ওখানে পুরো জল হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। তারপর রিয়েলাইজ করলাম যে ওয়াশিং মেশিন থেকে জলটা পুরো বারান্দায় ভরে গেছে। সেই কারণে বলতে গেলে আউটলেটটা যেটা দিয়ে জলটা বেরোয়, সেখানে পাইপটা গেছে গিয়ে ফেটে, এবং সেখান থেকে পুরো জল ভরে গেছে। লাস্ট স্যাটারডেতে আমরা বারান্দাটাকে ক্লিন করেছিলাম, তো মনে হয় ওখানে কিছু আটকে গেছে, প্লাস এনিওয়েজ পাইপটা ফেটে গেছে। তখন আরবান কোম্পানি বুক করেছি, সেটা স্লট পেয়েছি 3টের সময়। এখন 3টের সময় এসে পাইপ তো ডেফিনেটলি চেঞ্জ হবে, কত বড় আবার ধাক্কা লাগবে জানি না। এমনি আদার্স কোনো প্রবলেম নেই, আধা কাপড় ধোয়া হয়ে গেছিলো, তো সেটাই সেভাবে মেলা হলো। এগুলো একটা এক্সট্রা কাজ হয় না, বাড়ির মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে লেগে যায়, সেরকমটাই হলো। আর কাজের দিনে মানে অফিস করতে করতে না এগুলো একদম ম্যানেজ হয় না, খুব অসুবিধা হয়ে যায়। এনিওয়েজ বারান্দায় আসলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ছোটো ছোটো কুড়ি হয়েছে জবা ফুলের, 2টো ডালি একদম ভরে ভরে কুড়ি হয়েছে, সুন্দর। এগুলো দিয়ে একসাথে ফোটে দেখতে কি অপূর্ব লাগবে, পুরো আমাদের গার্ডেনের গাছগুলোর মতো। মাশরুমটা তো হেভি লাগছে দেখতে। পাশে আবার চিংড়ি মাছটা উকি মারছে, অল্প একটুখানি রয়েছে। সব দেখো না লেফট ওভার রান্না বান্না সব মিলিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। বেজে গেছে 2টো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আজকে ওয়েদারটাও ভালো আছে, সকাল সকাল তো মনে হলো প্রচণ্ড বৃষ্টি হবে, কিন্তু এখন রোদ উঠে গেছে। ওয়ার্ক ফ্রম হোম একদম ভালো লাগে না আমার, এই জন্য মনে হয় ঘরের কাজগুলো তখনই পড়ে যায় আর অফিসের কাজ হয়। এখন জানা গেল যে আমাদের সত্যি প্লাম্বারের দরকার। আরবান ক্লাব থেকে ডেকে তো আমার কোনো লাভ হলো না, জানি না ওটা রিফান্ড পাবো কি না। যদিও উনি জাস্ট ওটাকে পাইপটাকে বের করে দিয়েছেন, বা সেটা তো অ্যাকচুয়াল প্রবলেম নয়, প্রবলেম তো ড্রেনেজের। এখন দেখা যায় প্লাম্বার আসবে, তারপরে দেখবে। মিনওয়াইল আমার অফিসেরও প্রচুর কাজ, মানে যেদিনকে যেটা হয়, মানে যেদিনকে যেটা হওয়ার না ওদিনকেই বারবার করে হয়। আজকে একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম, একটা কাজ আছে, জানি না আদৌ সেটা করতে পারবো কি না। দেখি এখন কাজটা কমপ্লিট করি, তারপরে দেখা যাক।
আমি অফিসের কাজ শেষ করে এখন দৌড়তে দৌড়তে যাচ্ছি, আমার অটো চলে এসছে, যাবো হচ্ছে কমার্শিয়াল স্ট্রিট, বলেছিলাম না যেখানে একটা যাবো। কোনোভাবে অফিসের কাজগুলো শেষ করেছি, জানি না এরপর কাজ আসলে আর কিছু করার নেই, বলবো বেরিয়ে গেছি পরে করবো। যাচ্ছি একটা এক্সিবিশনে, যেটাতে আমার অ্যাটেন্ড করার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরে। একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, পৌঁছতে পারলে ভালো। অটো পেয়ে গেছি, রাস্তায় রওনা দিয়ে দিলাম। এবার তোমাদের শান্তি মতো বলি যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে এথনিক বুটিকের এক্সিবিশন অ্যাটেন্ড করতে। আমি অনেক অনেক দিন ধরে চাইছিলাম যে ওনার এক্সিবিশন অ্যাটেন্ড করবো। ডেফিনেটলি যে কোনো একজন সাকসেসফুল বুটিক ওনাদের ওনার জার্নিগুলো ফলো বা ওনাদের যা যা কালেকশনস থাকে ডেফিনেটলি আমিও ফলো করি, কারণ আলটিমেটলি আমারও তো একটা গোল আছে লাইফে যে আমি একটা খুব সুন্দর একটা সাকসেসফুল একটা বুটিক রান করবো। তো সেটার জন্য ডিফারেন্ট যারা ওনার্স আছে তাদের থেকে দেখা, তাদের থেকে ইন্সপিরেশন নেওয়াটা একটা অনেক বড় কী বলবো আমার এখন একটা ইন্সপিরেশনের জায়গায় ওনারা চলে গেছে। অফকোর্স আমি জানি গাড়ি নেই, উনি আসেননি, যেটা আমি জানতে পেরেছি। বাট ঠিক আছে, আমার অ্যাটলিস্ট একটু সামনে থেকে দেখার চেষ্টা করবো। কলকাতায় তো আমার যাওয়া হয় না, ওনার বুটিকে অ্যাকচুয়ালি আলাদা করে যাওয়া হয়নি, কিন্তু একবার ভাবছি যাবো, গিয়ে দেখবো যে কেমন ওনার কালেকশন, কেমন কী কী থাকে, বা কী করে এত বড় এক্সিবিশনগুলোকে ম্যানেজ করতে হয়, সেগুলো তো একটা জানার জিনিস। তার জন্য রিমোকে ভীষণভাবে কনভিন্স করেছি, কারণ এটা হচ্ছে ভীষণ দূরে, সেই কমার্শিয়াল স্ট্রিট সাফিনা প্লাজাতে। আজকে লাস্ট ডে, তো তাই জন্যই ভাবলাম যে ঠিক আছে আজকে অ্যাটেন্ড করতেই হবে। ওয়ার্ক ফ্রম হোমটা ইন্টেনশনালি ছিল না, বাট ভেবেছিলাম যদি এটা হয়ে যায় তাহলে সুবিধা হবে, নাহলে অফিস থেকেই যেতাম। ওটা হলে হয়তো বেটারই হতো, মানে তার তাড়াতাড়ি হয়তো বেরোতে পারতাম। ঠিক আছে, অটোটা এখন যাচ্ছে, যেতে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, অল্প সময়ের জন্য হলেও গেলে ভালো লাগবে আশা করি। কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার। গুড ইভিনিং ইউর ফ্যামিলি। অফিস থেকে একটু আগে বেরোলাম, এখন বাজে প্রায় 5:30। আজকে একটু দেরি করেই বেরোনো হলো, কারণ যাচ্ছি হলো কমার্শিয়াল স্ট্রিটে। কেন যাচ্ছি সেটা হয়তো রিনির সাথে তোমাদের কথা হয়েছে, যদি তোমরা অলরেডি জেনেই গেছো। রিনির কিছু একটা কি বুটিক আসছে, ওখানে যেতে ইচ্ছা খুব, কালকেই বলছিল, কালকে আর সব কিছুর মধ্যে দিয়ে হয়ে ওঠে নেই, তাই আজকে ইনসিস্ট করাতে ভাবলাম যে ঠিক আছে আমার অফিস থেকে এই রাস্তা ধরে না একটু তাড়াতাড়ি পড়ে, ডিস্টেন্সটা কম বলবো না, এদিক থেকে সুবিধা হয় কারণ স্ট্রেট রোড। তো এই জন্য আমি বললাম আমি এদিক থেকে পৌঁছাচ্ছি, রিনি ওই সাইড থেকে আসছে, তো ওখানে পৌঁছায়। সাফিনা প্লাজা কমার্শিয়াল স্ট্রিটেই হচ্ছে এই ব্যবস্থাটা, যাই ব্যবস্থা কী যে দেখতে যাচ্ছে আমি নিজেও বলতে পারি না। যাই হোক, অফিস থেকে বেরোনোর সময় দেখলাম আজকে অফিসে না ব্রাউনি দিচ্ছে। আমি এরকম এই যে কাগজের মধ্যে র্যাপ করে টিস্যু পেপারে র্যাপ করে নিয়েছি, সিঙ্গেলে আটকে পড়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ওই ব্রাউনি একটা নিয়েছি, ডার্ক চকলেট ব্রাউনি দিচ্ছিল। আমি আর আমার ম্যানেজার শেয়ার করে হাফ খেলাম, সত্যি খুব ভালো ব্রাউনিটা। তাই রিনির জন্য এক পিস তুলে নিলাম। দেখি জানি না ও খাবে কি খাবে না তাও বলতে পারছি না, বাস ভালো লাগলো তাই নিয়ে নিলাম। এবার গিয়ে পৌঁছাই আগে, তারপরে দেখি কী যে দেখবে ভগবানই জানে। অ্যাজ ইউজুয়াল সাফিনা প্লাজাতে এসে আমি অপেক্ষা করতেই হবে আমার, কারণ আমি আগে পৌঁছে গেছি, রিনি এখনও পৌঁছায়নি, এখনও নাকি ওর আধ ঘন্টা লাগবে। তো জানি না কখন পৌঁছাবে। আজকে আমি যখন আসলাম তখন তো ট্রাফিক বেশ ফাঁকা ফাঁকাই ছিল, ও কোন রুট দিয়ে আসছে ভগবানই জানে। এখন অপেক্ষা করা ছাড়া আর আমার কিছু করার নেই, তো বসেই যাই। অনেক যুদ্ধ করে অনেক দূর দূরান্ত থেকে এসে পৌঁছলাম ফাইনালি এক্সিবিশনের এখানে। দেখি কেমন কি সিচুয়েশন, অনেকটা ভিড় আছে, ভাবলাম কি শেষই না হয়ে গিয়েছে, হয়তো খুঁজেও পাওয়া যাচ্ছিল না। আয়োজনের মুডটা একটু অফ, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বেচারাকে। 40 মিনিটস ওয়েট করেছ? চলো। সুন্দর শাড়িটা, এটা তো ক্রস স্টিচ এমব্রয়ডারির উপরে। পছন্দ হয়েছে? নেপে পুজোর বাজার হয়ে গেছে, এই জন্যই আগে ভাগে করতে নেই, আগে করতে হয় না, এতটাও আগে ভাগে করতে হয়। পুজোটা এক সপ্তাহ বাকি, এখন আর আগে ভাগের আর অপশন নেই। প্রত্যেকটা কিছু কিছু ডিজাইন, হ্যাঁ কিছু কিছু ইয়েগুলো সুন্দর। এই যে এই কাটওয়ার্কের ব্যাপারটা খুব ভালো লাগছে। থাকে শাড়ি, আর শাড়ি দেখা শেষ আর হচ্ছে না, একটার পর একটা দেখা। তারা তো শাড়ির থেকে বেরোতেই চায় না, বেরোতে হবে তো, শাড়ির থেকে বেরোতে হবে না মানে। সব তসরের উপরে এমব্রয়ডারি করা কিছু শাড়ি আছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। তারপরে তসরের উপর জামদানি এসবও আছে, আসাম উইভিং করা আছে সব তসরের উপরে। তারপরে দেখছি এখানে লিনেন জামদানি আছে, পিওর বেনারসি আছে, আসাম সিল্ক আছে। আসাম সিল্ক যে প্লিজ আর দেখে না, আসাম সিল্ক ওদিকে কি দেখা যাবে না, আমি আর কি দেখবো। এখানে আবার ফটোশুটও হচ্ছে। এই ফটোটা
ফাইনালি এথনিক বুটিক থেকে রিনির একটা শাড়ি কেনা হলো। একদম প্ল্যান ছিল না, কিন্তু কিনলাম। কি কিনেছি সেটা দেখাবো, বাট ওটা পুজোর জন্য না, এটা জাস্ট ওই হয় না কালেকশন। চলো, কিছু সপ্তাহ আগে সবাই বলি করছিল যে রিমোরই সব বাজার হয়, রিমোরই সব বাজার হয়। রিনির বাজার দেখলে তখন আমার বাজারটা না ক্ষুদ্র মনে হবে, ক্ষুদ্র। অ্যাকচুয়ালি ক্ষুদ্র না, আমার বাজার হয় টেক্সাস, আমার বাজার হয়, আমার কথাটা শেষ করতে দেবে। আমার বাজারটা হয় হলো ম্যাক্সের থেকে, প্যান্টালুন্স থেকে, টেক্সাস থেকে। রিনির বাজার হয় এথনিক বুটিক থেকে, অন্তর্জাত থেকে। এবার সব অন্তর্জাত বাইরে থেকে একটা শাড়ি কিনতেই হতো। পিওর সিল্কের শাড়ি হয়, আর আমি কম দামি কুর্তা খুঁজি খালি। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু এখনো বাজারটা হয়নি, ওটা তুমি হোল্ডে রেখেছো। তুমি যেটা দেবে ওইটা হোল্ডে আছে, কিন্তু ঠিক আছে, এখন অলরেডি এত কাপড় চোপড় হয়ে গেছে, আর এক্সট্রা করে বাজার কি করে কি করব? আমার তো হয়েছে, তাও আমি কিনি বলো। ঠিক আছে, এনিওয়ে প্রচুর শপিং করে এটার জন্য বাড়িতে গিয়ে ধুমধুম হবে আমার পিছনে, আমি জানি। কে ধুমধুম করবে? মা দেবে আমাকে। কেন ধুমধুম করবে? আরে নিজে ইচ্ছা হয়েছে কিনেছো, এটা কোনো ওকেশন হলে পরবে, তাই না? এনিওয়ে শাড়িটা ওকেশনে পরার মতো, সেই জন্যই বললাম, কারণ খুব গর্জিয়াস, খুব সুন্দর একটা শাড়ি। কমার্শিয়াল স্ট্রিট এসে কেউ একটা জিনিস কেনে না, শাড়ি কেনা হয়েছে, শাড়ির সাথে শাড়ির জিনিসপত্রও তো কিনতে হবে। কি বিয়ের পরে আর কিনোই নেই না টিপের পাতা? কেন ব্যাক ক্লিপ মা বলে দিয়েছে নাকি? এত তো কিনলো ব্যাক ক্লিপ। ও আচ্ছা, ওই ক্লিপগুলো আগেকার পুরোনো টাইপের। ফিরে আসলাম বাড়িতে। কমার্শিয়াল স্ট্রিট যাওয়াটা হচ্ছে একটা যুদ্ধ। ভালো লাগে যেতে, খারাপ তো অবশ্যই লাগে না। বাজার হাট ঘুরতে কার না ভালো লাগে। আমি খুব মিস করি, একটা সময় ছিল যখন আমরা ওখানেই থাকতাম, 10 মিনিট দূরে আমাদের কমার্শিয়াল স্ট্রিট থাকতো, আর হাঁটার পথে 10 মিনিট এক্স্যাক্টলি। হেঁটে হেঁটে যেতাম, এত আনন্দ লাগতো। আর এখন সেটা খুব কষ্ট করে যেতে হয়, প্রচুর অটো ভাড়া দিয়ে আসলাম। কিন্তু হ্যাঁ, একটু খুশি খুশি মনটা, বুঝতেই পারছো। পুজোর জন্য শাড়ি কিনে এনেছি, যদি সেটা এবার পুজোতে পরবো না অফকোর্স, কিন্তু পুজোর বাজার করে ঘরে ঢুকছি আর পাশে প্যান্ডেল তৈরি হচ্ছে। এই যে ফিলিং, সেটার কোনো তুলনাই হয় না। সেই ফিলিংটা তোমাদেরকে দিতে নিয়ে যাচ্ছি এখন। চলো দেখাচ্ছি তোমাদেরকে পুজোর প্যান্ডেলের প্রস্তুতি। আমাদের বাড়ির পাশে বর্ষা, এই যে বলছিল না সুন্দর ফিলটা, পুজোর আগের ফিলটা, যে প্যান্ডেল হচ্ছে, অতটাও নেই, বাট এটাও ভালো। বকবক করতে করতে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, কারণ রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছিল আমার, কারণ তোমার ফোন স্পেস, হার্ডিমোর ফোনে চার্জ নেই। যাক, খুব সুন্দর লাগছে। আপাতত এই স্ট্রাকচারটাই তোমাদেরকে দেখালাম। না, এটাই ভালো। ওই যে অর্পিতা বারান্দা থেকে সব দেখা যায়, আর আমরা এবার যাই ঘরের দিকে। সুন্দর না, ভালো লাগছে, ভালো লাগছে। ব্যাপারটা একটু দেখতে ভালো, একটু প্যান্ডেল দেখে আসলাম আর কি, মাদেরকে গিয়ে গল্প করব। আজকের আমাদের ডিনার এসেছে বং বিরিয়ানি থেকে। বং বিরিয়ানি থেকে মাটন বিরিয়ানি অর্ডার করেছি। 3টে দিয়ে আমাদের 4 জনের হয়ে যাবে। বেশ বড় বড় কন্টেনারেই দেয়, কোয়ান্টিটিও বেশ ভালোই থাকে। তবে এনিওয়েজ, বিরিয়ানিটা আমার কালকেই খাওয়ার ইচ্ছা ছিল। আজকে যারা ব্লগটা দেখেছো তারা জানবে, আমি কালকে বলছিলাম আমার মন খারাপ ছিল, কারণ এই কারণেই আমি বিরিয়ানি খাবো বলছিলাম, রিনি আমাকে জোর করে খেতে দেয়নি। তো ব্যাপারটা এটাই ছিল যে আমি কালকে বিরিয়ানি খাবো বলছিলাম, আমার খুব ইচ্ছা করছিল, খুব ক্রেভিং হচ্ছিল আমার বিরিয়ানি খাওয়ার। কিন্তু কালকে মঙ্গলবার, যেহেতু নিরামিষ, তাই রিনি বারে বারে বলে যাচ্ছে না, আনবে না। নট বিকজ বাড়িতে আনলে কিছু একটা হবে, আনলে ও খেতে পারবে না, সেই কারণে ও কন্টিনিউয়াসলি মানা করে যাচ্ছে। শেষমেশ আমারই গিভ আপ করতে হলো। না, ঠিক আছে, আজকে তো খাবোই। তাই আজকে বং বিরিয়ানির থেকে বিরিয়ানি অর্ডার করলাম। তবে হ্যাঁ, গেলবার যখন আমরা বং বিরিয়ানিতে গেলাম ফার্স্ট টাইম, ওখানে ডাইন ইন করলাম, আমাদের তো খুবই ভালো লেগেছিল। তারপরে অনেকে তোমরা আমাদের ভিডিও দেখে ওখানে গেছো, অনেকে অর্ডার করেছো, সবাই বলেছো যে বিরিয়ানিটা তোমাদের খুব একটা ভালো লাগে নাই, খুব ড্রাই ছিল। জানি না, আমরা কিন্তু সত্যি ওদিন একদম অনেস্ট রিভিউ দিয়েছিলাম, আমাদের খুবই ভালো লেগেছিল। তাই আজকে অর্ডার করে আনিয়েছি, দেখার জন্য যে অর্ডার করে আনলে তাহলে কি ড্রাই হয়। যাই হোক, এদিকে মা আর বাবা কথা বলছে, ডিনার প্লেটের সব রেডি করা হচ্ছে, তা আমি ঝটপট যাই, এদিকে হেল্প করে দিই। পরে তারপরে খেতে খেতে তোমাদের না হয় রিভিউটা দেবো। পুরো বাড়িতে বিরিয়ানির মোমো গন্ধ না, বিরিয়ানির গন্ধতে মোমো করছে। কথাটাই ভুলভাল বলেছ। এত সুন্দর গন্ধ বিরিয়ানিটার। কেমন খেলে মা বিরিয়ানিটা? মশলাদার বিরিয়ানি, এটা বলবো।
আর এমনি টেস্ট ভালো। বিরিয়ানি বলতে বিরিয়ানির যে একটা মশলার যে টেস্টটা থাকে সেটা ছিল। আর আমাদের তো ডিম আর আলু লাগে, সেটা ছিলই। বাঙালি বিরিয়ানিতে তো এটা থাকবেই। এতে বিরিয়ানিটা আমাদের অর্ধেকের বেশি মনে হলো হ্যাঁ এটা বিরিয়ানি। মাংসটা নরম ছিল একদম, হ্যাঁ মাংসটা একদম নরম ছিল, নরম ছিল, মাংস নরম, শুধু হাড়গুলো পড়ে আছে আমাদের পাতে। মাংস নরম থাকে বেশ ভালো। দাঁতের প্রবলেম না হলে তুমি ওটাও চাপিয়ে যেতে না। হ্যাঁ ভয়ে ভয়ে আমি আর ঢুকালাম না মুখে। বিরিয়ানির পর আইসক্রিম কম্বিনেশনটা ঠিক মিশলো না। কেন? বিরিয়ানির পর আইসক্রিমটা ঠিক যায় না। তাহলে কি যায়? ফিরনি, প্রিয়ারা ফিরনি দেয়। এটা রিয়াদের দেওয়ার আইসক্রিম না? তাও কবে? আগের উইকেন্ডে ওরা এসেছিল এবং তখন থেকে এটা রাখা 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 আমরা ভুলেও গেছিলাম, মানে আমরা লিটারালি ভুলেই গেছিলাম। মাঝখানে এক দুদিন আমি দেখেছি, কিন্তু তারপর দেখলাম যে না সময় নেই, তারপরে ডেফিনেটলি সুযোগ হয়নি আইসক্রিম বার করে খাওয়ার। আজকে ভাবলাম যে না আজকে বিরিয়ানি খাওয়া আছে, একটু ভালো কিছু খাওয়া হোক। বিরিয়ানি নিয়ে ফিডব্যাক দেবে কিছু? আজকে বিরিয়ানিটা মোটামুটি লেগেছে, আগের দিনেরটা খুব ভালো লেগেছিল, আজকেরটা বলছি কেন, কারণ আমরা অনেকটা লেটে অর্ডার করেছি। এবার কি হয়, বিরিয়ানি একদম তলার দিকে প্রচন্ড স্পাইসি থাকে, প্রচন্ড মশলা থাকে, আজকে ঠিক সেটাই হয়েছে। আলাদা আলাদা করে তোমার ভালো লাগে না বেশি স্পাইসি? আমার মানে একটু মশলা মশলা টাইপ জিনিসটা ভালো লাগে। আসছিল না আজকে, ইটস লাইক স্পাইসি বিরিয়ানি, ওই আলাদা করে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আগের দিন খুব ভালো খেয়েছিলাম, সেই তুলনায় আজকে অতটা ভালো লাগেনি। কিন্তু did you think it was dry? না ড্রাই না, বাট তলার দিকের বিরিয়ানিটা ড্রাই হয়ে যায়। ড্রাই তো ছিল না, মাংসগুলো আমার মনে হলো একটু ড্রাই। আমি তোমাকে দিয়েছিলাম মাটনটা, আমার তো একদম মনে হলো না। আমার মাটনটার মধ্যে তো বেশ সুন্দর একদম চর্বি টর্বি বেশ ভালো ছিল। ডিপেন্ড করে কিরকম পিসেস কার কাছে আসে। যেগুলো বাসনের দিকে থাকে সাইড হয়ে, সেগুলো একটু ড্রাই হয়ে যায় জেনারেলি, একটু বেশি ভাজা হয়ে যায় সেই জন্য। আচ্ছা, মানে আমার কিন্তু ভালো লেগেছে। আমার ওই দিনের থেকেও আজকে একটু মশলাটা পাওয়াতে আমার আরো বেশি ভালো। আমার আগের দিনটা বেশি ভালো লেগেছে আজকের থেকে। অটো করে যখন ফিরছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, তবে এই এরিয়াতে বৃষ্টি ছিল না, তখন আমরা কোরবাংলার কাছাকাছিতে বৃষ্টি পেয়েছিলাম। এখন এইখানে বৃষ্টি হচ্ছে, আর মোটামুটি আধ ঘন্টা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে। এই বৃষ্টি দেখে আমার কালকে অফিস যাওয়ারটা একেবারেই ইচ্ছা নেই, কিন্তু ইচ্ছার সাথে দরকারের কোনো মিল হয় না, তো অফিস যাওয়াটা দরকার কালকে, তো দরকারের জন্য যেতেই হবে। কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একেবারেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। একটু বারান্দায় এসে দাঁড়ালাম, একদম নির্ঝুম, একে তো ঠান্ডা হাওয়া আর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। তোমাদের সাথে আজকে খুব কম সময় আমি কথাবার্তা বলতে পেরেছি, কারণ অফিসে ছিলাম, অফিস থেকে বেরোনোর পরে তারপরেই একটুখানি ভিডিও করলাম, তারপরে তো রিনি শপিং টপিং নিয়ে এটাগুলো নিয়েই ব্যস্ত। এই এখন পিছন দিকেও সব গুছাগুছি করছে, একদম কাভার টাভার খুলে বসেছে। কত কিছু আছে যে তুমি পুরো কাভার, আবার কি কাভার গুছাবে? বন্ধ করার কিছু নেই, দিস ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, উই হ্যাভ টু ডু ইট এনিওয়ে। তো রিনি বিছানায় কাভার্ড গুছাচ্ছে, বেসিক্যালি সব কিছু বিছানার উপর ডাম্প করে রাখা ছিল, তো বিছানা থেকে একটু পরিষ্কার করা হচ্ছে। আমার একদিন কাভার্ডটা নিয়ে বসতে হবে, কারণ আমার কাভার্ডের অবস্থা একেবারেই অবস্থা খারাপ, ভীষণ বাজে অবস্থা হয়ে আছে। তো কবে গুছাবো আমি জানি না, পুজো চলে এসেছে, পুজোর জামা কাপড়গুলো রাখার পর্যন্ত আমার কাছে এখন জায়গা নেই, তো আমার অনেক কিছু বের করতে হবে আর ভালোভাবে গুছিয়ে রাখতে হবে কিছুটা। এটা গুছানোর অভাবে এই অবস্থা হয়েছে। অনেকবার অবস্থা বলে দিয়েছি, এবার ব্যবস্থাটা করতে হবে। এনিওয়ে, আননেসেসারি বকবক আর করবো না, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকে খুব বেশি কমেন্টস নেই, তাই কমেন্টসের পর্ব নিয়ে আজকে আর বসছি না। তোমরা কমেন্টস করো, তাহলে কালকে আবার বসা যাবে। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা জানো কি করতে হবে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। সাথে ভিডিওটাকে হাইপ করে দিও, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।